হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস দ্বাদশ সেমিস্টার 4 ইতিহাস বিষয়টি যাদের আছে, তোমরা প্রত্যেকেই জানো ইউনিট 3 রিবেল অ্যান্ড রাজ। সেখানে দেখবে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ এবং তার উপস্থাপনা বলে যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়টি থেকে 2026 সালে সেমিস্টার 4-তে সম্ভাব্য প্রশ্নগুলি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল, সেগুলির সাজেশন ইতিপূর্বে দেওয়া হয়েছে। প্রশ্নমান 3 এবং প্রশ্নমান 4 প্রত্যেকেই যেন এখান থেকে পড়বে। কিন্তু এই চ্যাপ্টার থেকে 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন আসবে, এখান থেকে কোনো 2 নম্বর প্রশ্ন আসবে না। 3 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, 4 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, কোন কোন পয়েন্টগুলো দিলে নাম্বারটা একটু বেশি করে পেতে পারো তোমরা, তার একটা নমুনা আমরা দেওয়া হচ্ছে। ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। প্রশ্নটি ভালো করে দেখতে পাচ্ছ। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। সম্ভাব্য প্রশ্নের সাজেশন হিসেবে আমি 2026 যে দিয়েছি, যে সাজেশনটা এই অধ্যায় থেকে, এই চ্যাপ্টার থেকে, এই ইউনিট থেকে, সেখানে কিন্তু এই প্রশ্নটা আমার দেওয়া আছে 4 নম্বরে। তাই প্রশ্নটা কিভাবে তোমরা লিখবে তার উত্তর বা নোটস সহ বিশ্লেষণ একটু করব। নোটসের পয়েন্টগুলো তোমরা দেখছো, এখানে বেশি অতিরিক্ত লিখতে যাবে না। কোন কোন পয়েন্টগুলো লিখলে তোমার উত্তরটা যথাযথভাবে নাম্বারটা একটু বেশি ক্যারি করতে পারবে, তার নমুনা আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো। উত্তরটা তোমরা দরকার হলে বাড়িতে স্ক্রিনশট হিসেবে নিয়ে খাতায় লিখে মুখস্থ করতে পারো। ভালো, আশা করি নাম্বার ভালো আসবে। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফলাফল ও গুরুত্ব আলোচনার এই যে প্রশ্নটা পড়ে, তাহলে সূচনা পর্ব পয়েন্টটি এটি প্রথমে দেবে, বা ভূমিকা এটি দেবে। কিভাবে সূচনা পর্ব বা ভূমিকাটা এইভাবে লিখবে না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার পূর্ণ শক্তি অর্থাৎ পুলিশ বাহিনী, সামরিক শক্তি, প্রশাসন যন্ত্রকে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে 1858 খ্রিস্টাব্দে 20 জুন এই মহাবিদ্রোহকে দমন করেন। এই বিদ্রোহ ব্যর্থ হলেও ভারতের আর্থসামাজিক ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এর প্রভাব পড়েছিল সুদূর প্রসারী এবং গুরুত্বপূর্ণ। এইভাবে সূচনাটা শুরু করতে পারো। এর সুদূর প্রসারী ফলাফল গুলো ছিল কিরূপ, নিম্নরূপ। কিরকম না, মোগল সাম্রাজ্যের অবসান। প্রথম পয়েন্ট হচ্ছে মোগল সাম্রাজ্যের অবসান। না, বিদ্রোহ অবদমিত হওয়ার সঙ্গে সঙ্গে মোগল সাম্রাজ্যের শেষ দ্বীপটুকু নিভে গেছিল। কেন নিভে গেছিল না, দ্বিতীয় বাহাদুর শাহকে তার পরিবার সমেত ইংরেজরা রেঙ্গুনে নির্বাসন দণ্ডে দণ্ডিত করে এবং অবশেষে 1862 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু ঘটে সেখানে। তাহলে মোগল সাম্রাজ্যের অবসান হলো। কোনো বেশি অতিরিক্ত লিখতে যাবে না, সময় পাবে না বন্ধুরা। তাই এইভাবে পয়েন্টগুলো লিখে উত্তরটা নাম্বারটা বেশি দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হিসেবে দিতে হবে ভারত শাসন আইন। সিপাহী বিদ্রোহের ভয়াবহতা এবং ব্যাপকতা ইংল্যান্ডের রাজনৈতিক মহলে একটি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। সেখানে উচ্চপদস্থ রাজনীতিবিদরা এই সিদ্ধান্ত গ্রহণ করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারত শাসনের ভাগ আর রাখা যাবে না। ফলশ্রুত কি হবে না, গভর্নমেন্ট ইন্ডিয়ান অ্যাক্ট 1858 অর্থাৎ ভারত শাসন আইন বলবৎ করে ব্রিটিশ সাম্রাজ্ঞী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার নিজ হাতে তুলে নেয়। এই পয়েন্টে দিতে পারো। সামরিক সংস্কার হিসেবে কি দিতে পারো না, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ফলাফল দেখে সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। কি সিদ্ধান্ত নিয়েছে, সামরিক বাহিনীতে আরো শক্তিশালী করে তুলতে হবে। তার জন্য কি করলো, তারা বিপুল এবং আমূল একটা পরিবর্তন বা সংস্কার করেছিল। কি করেছিল না, সিপাহী বিদ্রোহে অ্যাকচুয়ালি প্রত্যক্ষভাবে সিপাহীরা এই বিদ্রোহের সূচনা করেছিল এবং সেই অংশে সিপাহী ভারতের ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতের সেনাবাহিনীর সংখ্যা কিন্তু অনেকটা ছিল। তাই তারা সেখান থেকে আর ভুল সিদ্ধান্তটা নিতে পারলো না। কি নিতে পারলো না, যে এরপর আমরা সামরিক বাহিনীতে ইউরোপীয়দের বেশি নিয়োগ করব। তো সেই নিয়োগটা বেড়ে বেড়ে এতটাই হয়েছিল যে 65,000। সেখানে গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো। এমনকি সেনাবাহিনীর উচ্চপদস্থ পদগুলিতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করে দেওয়া হলো। তাহলে এই সামরিক পয়েন্টে এটাও দিতে পারো। 4 নম্বর পয়েন্ট, নীতিতে পরিবর্তন, দেশীয় রাজনীতিতে পরিবর্তন। কি পরিবর্তন এসেছিল একটু দেখে নেবে। নোটটা এইভাবে শুরু করতে পারো, পয়েন্টটা এইভাবে শুরু করতে পারো না, মহাবিদ্রোহের পূর্বে দেশীয় রাজ্যগুলিকে রক্ষার অজুহাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সাম্রাজ্যভুক্ত বা করাল গ্রাস হিসেবে যে গ্রহণ করেছিল যে রাজ্যগুলিকে, সিপাহী বিদ্রোহের পর বা মহাবিদ্রোহের ফলাফলের পর
সেই রাজ্যগুলির সঙ্গে, দেশের রাজ্যগুলির সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা হয়। কেন না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেন দীর্ঘস্থায়ী হতে পারে। এবার পয়েন্টটা দিলে 5 নম্বর পয়েন্ট হিসেবে সামাজিক পরিবর্তন। মহাবিদ্যের ফলে বা শিল্পবিদ্যের ফলে ভারতবর্ষের সমাজে একটা আমূল বা বিপুল পরিবর্তন এসেছিল। কেন না, ভারতবর্ষের মাটিতে ইউরোপীদের প্রবেশ বিপুল হয়েছিল। সেনাবাহিনীতে, সরকারি দপ্তরগুলিতে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য দর্শন অনুপ্রবেশ ঘটায়। তাহলে কি হলো, ভারতের সমাজ আস্তে আস্তে আধুনিক হতে শুরু করেছিল। লাস্ট পয়েন্ট, যেহেতু 4 নম্বর প্রশ্নমান 4, তাহলে 6টা পয়েন্ট দিতে পারো অবশ্যই। মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র। ভারত শাসন আইন বলবৎ করার পর ব্রিটিশ সাম্রাজ্ঞী ভিক্টোরিয়ার প্রতিনিধি লর্ড ক্যানিংকে ভাইসরয়ের পদে নিযুক্ত করার পর সেই লর্ড ক্যানিং কি করেন, 1858 খ্রিস্টাব্দে তিনি এলাহাবাদের একটি সভাতে না মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ঘোষণা করেন। তাহলে এইগুলি হচ্ছে কিন্তু এই তোমাদের 1857 খ্রিস্টাব্দ মহাবিদ্যের ফলাফল গুরুত্বপূর্ণ আলোচনা। এইভাবে নোটটা তোমরা সাজাতে পারো। এরপর মেন যে বিষয়টা তোমাদেরকে নোটটা আমি দেখাচ্ছি, সেটা আস্তে আস্তে তোমরা স্ক্রিনশট হিসেবে নিয়ে নেবে, খাতায় টুকে নেবে, লিখে নেবে। নিশ্চিত কম পাবে বন্ধুরা, বেশি অতিরিক্ত লিখতে যাবে না। পয়েন্টগুলো, কোন পয়েন্টগুলো লিখলে নাম্বার একটু ক্যারি আসবে, তারই একটি নমুনা, উত্তর বা নমুনা আমরা দিয়ে দিচ্ছি। দেখো, শেষ পর্যন্ত থাকো বন্ধুরা। চলে এলাম বন্ধুরা আজকের মেন বিষয়। দেখতে পাচ্ছ নোটটি তোমাদেরকে আমি বলেছিলাম নমুনা একটু দেখাবো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব উল্লেখ করো। সূচনা পর্ব দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে মোগল সাম্রাজ্যের অবসান, তারপরে 2 নম্বর পয়েন্ট ভারত শাসন আইন, তারপরে হচ্ছে সামরিক সংস্কার। 4 নম্বর পয়েন্ট দেবে দেশীয় রাজনীতিতে পরিবর্তন। 5 নম্বর পয়েন্ট দেবে তোমরা সামাজিক পরিবর্তন, এবং 6 নম্বর পয়েন্ট দেবে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র। যেহেতু প্রশ্নমান 4, 6টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করো। এভাবে বাড়িতে সুন্দর করে মুখস্থ করো, লিখে রাখো। কিছু কিছু প্রশ্নের নমুনা এইভাবে তোমাদের সুবিধার জন্য দেব, এবং দেওয়াও হয়েছে আগে। এবং এই ইউনিট 3 থেকে, প্রথম অধ্যায় থেকে আমরা প্রশ্নমান 3 এবং প্রশ্নমান 4-এর সাজেশন দিয়ে দিচ্ছি। সেখান থেকে খাতায় লিখে নিয়ে তোমরা বাড়িতে একটু পড়াশোনার চেষ্টা করো। আশা করি তোমাদের সেমিস্টার 4-তে পরীক্ষার ফল খুব দারুণ হবে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।